ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা জানো আমি গুজরাটে বেড়াতে এসেছি, তো সেখানেই একটা মন্দিরে যাচ্ছি, চটিলা দেবীর মন্দিরে যাচ্ছি। আজকে আমরা সবাই মিলে 7 জন বেরিয়েছি আর একজন ড্রাইভার মিলে মোট 8 জন আমরা। তো খুব মজা হবে। নাকি 999খানা সিঁড়ি আছে, তো দেখাই যাক আমরা এখান থেকে পার করতে পারি কিনা। প্রচণ্ড রোদের উত্তাপ আর সূর্য মামা তো একেবারে হাঁ করে আছে আমাদেরকে। তো যাই হোক, চারিদিকটা খুবই সুন্দর। তো এই গাছগুলো দেখছিলাম অনেকটা তাল গাছের মতো, তো কী গাছ বুঝতে পারছি না। তোমরা যদি জানো তো একটু কমেন্ট করে জানিও, তাহলে জানা হয়ে যাবে আর কি। এখানে সব দোকানপাটগুলো আছে। তো এখানে তো আমাদের কোনো ভাষা চলে না, গুজরাটি ভাষা আর হিন্দি ভাষা। তো এখান থেকে এই হচ্ছে মেন গেট। তো এইখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে, তো আমরা এবার উঠব। তো এখান থেকে এখন পূজার প্রসাদ কেনা হবে। তো 50 টাকা করে এই ডালাগুলো ছিল, তো নেওয়া হয়ে গেছি আমাদের একটা। এবারে তো আমরা এখন যাচ্ছি। এত সিঁড়ি চড়তে চড়তে 999টা সিঁড়ি, তো অনেকটা লং ডিস্টেন্স। তো তবে এই সিঁড়িগুলো মানে ছাড়া ছাড়া আছে বলে অতটা অসুবিধা হচ্ছে না। কিছুটা গিয়ে আবার কিছুটা হেঁটে আবার সিঁড়ি শুরু হচ্ছে, মানে পুরো সিঁড়ি থাকলে অনেকটা কষ্ট হয়, সেটা আর কি হচ্ছে না। তো এখানে দেখছি সিঁড়িটা পুরোটা টিনের ছাউনি করা, যাতে মানুষের কষ্ট না হয়, এতটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। তো অনেকটাই উঠলাম, অনেকটা হাঁপিয়েও যাচ্ছি। তো মানুষের রোদ লাগছে না, অতটা কষ্টও হচ্ছে। এখনও উঠছি সিঁড়ি দিয়ে, খুবই ভালো লাগছে। এখনও অনেকটা উঠতে হবে। ওরা সবাই পিছনে পড়ে গেছে, বলছে আমি ব্লগ বানাচ্ছি বলে আমি তাড়াতাড়ি উঠে পড়ছি, এরকম ব্যাপার। তো আমার হাজব্যান্ড এখনই ছুটে ছুটে কিছুটা উঠে বললো আমি অনেকটা পেরিয়ে এসেছি বলে। এখন এই খুশি আছে, খুশি আর আমি উঠছি। তারপর মাঝখানে সব যাচ্ছে আর বসে পড়ছে, যাচ্ছে আর বসে পড়ছে, উঠতেই পারছে না। এখনো অনেক অনেক বাকি, অনেকটাই উঠলাম, জানি না কতটা উঠলাম, তবে উঠেছি অনেকটা। তারা তো এখনো নিচে সেই বসে পড়েছে ওইখানটায়, খুব আর পাচ্ছে না মনে হয়। উপর থেকে নিচেটা খুব দারুণ দেখতে লাগছে, যতটা মানে উঠেছি খুব সুন্দর লাগছে ভিউটা, মানে খুবই সুন্দর আসছে। চলো আবার একটু ওঠা যাক, অনেকটা হয়েছে। তো ফাইনালি অনেক সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছালাম, আর কিছুটা গেলে পুরোপুরি পৌঁছে যাব। তো সবাই খুবই ক্লান্ত পুরোটা, এখন আর কিছুটা বাকি, যতটা পেরিয়েছি অতটা নয়, একদম অল্প সামান্য বাকি আছে। তো বন্ধুরা, এখানে জুতো খোলার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি। জুতোটা খুলেই আমরা মন্দিরে ঢুকবো। অনেক উপরে উঠে গেছি আমরা। এই হচ্ছে জুতো খোলার র্যাক। তো এখানের মধ্যে জুতোটা খুলে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এখানে বড় একটা বোর্ডও টাঙিয়েছে যে জুতো করে যাওয়া যাবে না। ওখানে যারা অর্ধেকটা পুরো রাস্তাটা আসবে তাদের জন্য কলের ব্যবস্থা, হাত ধোয়ার জন্য, জুতো খুলে হাত ধোবে বলে। তো অসম্ভব সুন্দর বাইরেটা, খুব সুন্দর লাগছে, যেহেতু অনেকটা উপরে উঠে গিয়েছি তো খুবই সুন্দর লাগছে। জুতো খোলা হয়ে গেল, এবার আমরা পুরো মন্দিরটাতে উঠছি। এই কটা সিঁড়ি বেরোলেই আমাদের মন্দিরে একটু রেস্ট নিই এখানে, তারপর আমরা জুতো খুলে মন্দিরে প্রবেশ করব। তো আমরা এই কজন ছিলাম, আর আমি ছিলাম ক্যামেরার চটিলা দেবীর মন্দিরে। তো যাই হোক, তো এই হচ্ছে চটিলা দেবীর মন্দিরের ভিতরের কারুকার্য সব কিছু।
খুব সুন্দর। তবে এখানে মন্দিরের মধ্যে না কুকুর আসছে, তো তাদেরকে কেউ কিছু বলছে না, তারা তাদের মতন চড়ছে। আর ঘন্টা বাজিয়ে আমি ঢুকছি। ফাইনালি আমরা চটিলা দেবীর মন্দিরে এসে গেছি। পুরো কষ্ট করার পরে সিঁড়ি কমপ্লিট করে এসেছি। প্রচুর কষ্ট হয়েছে। যাই হোক, তো এখানেই ব্লগটা আমরা শেষ করছি। চটিলা দেবী, তো আবার যার পরে জন্য দেখা হবে, আমরা আবার হাজার সেখানে সিঁড়ি যাবো। কমপ্লিট করলাম। জয় তো মা। টাটা বাই বাই, জয় গুরু।